এজন্য উম্মতের জন্য ওয়াফাত চারটি বলেছিলাম, একটা আলিম হও, একটা তালেবে ইলম হও, 3 নম্বরে ওলামারা যা বলে তা শুনে নাও, 4র্থ নম্বর ওলামাদের সঙ্গে ভালোবাসা রেখে দাও। কাদের সাথে? ওলামাদের সাথে। আমাদের আপনাদের ভালোবাসা কতটা একবার দেখেন। জি, এখন তো আলেমদের সাথে থাকতে নালা, এখন আলেমদেরকে আমাদের সাথে রাখতে চাচ্ছি। আলেমের সঙ্গে আমি থাকতে চাচ্ছি না, আলেম আমার সঙ্গে থাক। দেখুন, আলেম আমার সঙ্গে থাক এর মানে আলাদা, আর আমি আলেমের সঙ্গে থাকবো এর মানে আলাদা। যদি বুঝতে না পারেন তাহলে আপনার ওই আন্দাজটা উল্টে আপনার দিকে চলে যাবে। আপনি আলেমের সঙ্গে থাকলে আপনার জন্য নাজাত, আপনি আলেমের সঙ্গে থাকলে আপনার জন্য নাজাত, আর আলেম আপনার সঙ্গে রাখলে আপনার জন্য বরবাদ। কারণ আপনি আলেমের ইচ্ছায় চললে আপনার জন্য নাজাত, আর আপনার ইচ্ছাতে যদি আলেম চলে তাহলে তো আপনার জন্য বরবাদ। আমাকে ক্ষমা করবেন। এবার আমরা যারা বসে আছি তারা ভাবি আমরা আজকে আলেমদেরকে আলেমদের ইচ্ছায় চলি না আমরা আমাদের মতো করে আলেমদের চালাই। ভাবেন বসে বসে, বাবাজিরা জিজ্ঞাসা করলে মুখ খুলতে নারাজ। তার মানে সব বিষয়ে এতটা বেশি জেনে রেখেছি যে মুখ খুলে নিজেদেরকে আর প্রমাণ করাবো না, আমরা প্রমাণ হয়ে গেছি। বলেন আমরা সমাজে যারা আজকে বাস করছি, চাই জলসা দিই, চাই মিলাদ দিই, চাই মসজিদের ইমাম রাখি, কিংবা দিনই কোনো কাজ করি, আলেমদেরকে আমাদের মতো চালাই না আলেমদের মতো আমরা চলি? আমরা আলেমদের মতো চলি বাবু। আলেমদেরকে আমরা যেমন বলি হুজুর এটা করুন, এটা করুন, এটা যদি হুজুর না করে তাহলে আর হুজুর চলবে না। আলেমের ইচ্ছায় আপনি চলতে পারছেন না, আপনি আলেমকে আপনার ইচ্ছায় চালাবার চেষ্টা করছেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই সত্যটা যদি আপনার সামনে আসে কষ্টটা আপনার হবে, আপনার কষ্ট তো হবে, কিছু করার নেই। কারণ যে আপনি চিরজীবন চেয়েছেন আমরা যেমন বলি ওলামারা যত তেমন বলে। আমি জলসার বক্তা এনেছি, আমি বলবো যেটা বলতে সেটা বলবে, সেজন্য অন্যটা না বলে। বললে কিন্তু তখন আমার অসুবিধা আছে। আমার বাবাজিরা, তার মানে আপনি নিজে চালাতে চাচ্ছেন, চলতে চাচ্ছেন না। যতক্ষণ আপনি চালাতে চাইবেন তখন মসজিদের ইমাম থাকবেন, আপনি মুসল্লি থাকবেন, আল্লাহর রহমত থাকবে না। আর যখন আলেমের ইচ্ছায় আপনি চলবেন তখন মুসল্লি থাকবেন, আপনি থাকবেন, আল্লাহর রহমত থাকবে, আপনাকে কেউ কখনো লজ্জিত করতে পারবে না। আমার বলবো, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানজন্য সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক বলেন সিরু ফিল আরদি সুম্মা নাদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো, পৃথিবী দিয়েছি, ভূমণ্ডল দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, চলার জন্য পা দিয়েছি, বলার জন্য মুখে সুন্দর কথা দিয়েছি। আমার বান্দা তুমি শুনে রাখো, কথা যখন বলবে তখন আমি কেমন বলতে বলেছি তেমন বলো, চোখে এমন ভাবে দেখো, এমন ভাবে শোনো, যেভাবে চললে, যেভাবে দেখলে সমাজের কোনো জায়গাতে তোমার দ্বারাতে কটূক্তি হবে না। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, ইমাম বানিয়ে দিয়েছি, আলিম বানিয়ে দিয়েছি, আলিম আর ইমামকে বানিয়ে দিয়ে বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন বান্দারে আমার দিকে তাকিয়ে দেখ। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ পাক তোকে বোঝাচ্ছি, শুনে নে। আমার কোরআন তোর কাছে যেই চার বলে দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব। সাচা কোন ঠিক আছে,
আমার বাবাজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই কিতাবে কোনো সন্দেহ নেই, যেটা বলবে সেটা সত্য, যেটা বলবে সেটা সত্য, কম বেশি করা যাবে না। সারা জীবন জলসা শুনে এলাম, আজকেও জলসা শুনে সকাল করে ফেললাম। ইনশাআল্লাহ তাবারুক চালু হবে, আপনাদের পাওনা আপনাদের পাওয়া হবে, কিন্তু যাবার আগে তাবারুক নেবার সময়তে একটা জিনিস সাথে করে নেবেন। আমরা সকলে জানি জলসা যখন শেষ হবে আখিরি মোনাজাত হবে, একটু আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফ করাবে ইনশাআল্লাহ, করাবে ইনশাআল্লাহ। তওবা করতে তৈরি ইনশাআল্লাহ। তওবা শিখিয়েছে কে? আল্লাহ। এটা দেখিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই তওবা করার জন্য শুনে নেন, সকলে জানি। লাস্টে বলবো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্য যত ভুল করেছি তার থেকে তওবা করছি, আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও। হ্যাঁ না বলেন, জোরে বলেন হ্যাঁ না। এটা তওবা করার বুলি, এটা তওবা করার একটা মন্ত্র। এ বন্ধু, তওবা করার আগে তোমাকে যে কাজগুলো করতে হবে, কোরআন বলছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। এদিকে দেখো মাওলানা আছে, এদিকে আলেম আছে, কোরআন শোনাচ্ছে। 29 পারা সূরা মুজাম্মিলের শেষের আয়াতে আল্লাহ পাক শুনিয়ে আগে নামাজ আদায় করো। ওরে বেনামাজি তওবা কবুল হবে না, বেনামাজি তওবা কবুল, জোরে বলো, হবে না। বেনামাজি তওবা কবুল হবে না, হারাম করে তওবা কবুল হবে না। বলে হারাম করে কোথায় পেলে? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। তার মানে হলো যাকাত যদি না দাও তো হারাম খেয়েছো, হ্যাঁ না? অতএব হারাম করে তওবা কবুল হবে না। তওবা করার আগে হারাম খাওয়া থেকে নিজেকে বাঁচাও। এক বোকারা বলে গেছে মনটা ঠিক করো তওবা হবে না। বোকারা, মনটা ঠিক করার আগে তোমাকে নামাজে দাঁড়াতে হবে। তুমি নামাজি হও, হারামটা ছেড়ে দাও। ওয়াকিদুল্লাহ কারজান হাসানা, আল্লাহর কাছে কিছু পেতে চাচ্ছ, করুণা পেতে চাচ্ছ। আমার বন্ধু, করুণা তুমি যদি পেতে চাও আগে করুণা করে দেখাও। আল্লাহর রহমত অনিবার্য, ঠিক আছে, বান্দার কুরবানির উপরে তার আগে না। ইসমাঈলকে জমিনে শুইয়ে দিয়ে ইব্রাহিম ছুরি চালিয়ে দিয়েছে, তবে খোদা বলে দিয়েছে জিবরাইল ছুরি চলার আগে গিয়ে পৌঁছে যাবি, যেন আমার ইসমাঈলের পশম কাটে না। ইব্রাহিমকে আগুনে ঝাঁপ দিতে হয়েছে, আর বলেছে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। উপরে হাওয়া, নিচেতে আগুন, ইব্রাহিম মাঝখানে ঝাঁপ দিয়েছে, তবে খোদার করুণা নেমেছে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার বাপজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, পানিতে ঝাঁপ দিয়েছে ইউনূস, মাছের পেটে চলে গেছে, আর বলেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রত্যেকটি নবী প্রথমে জানের কুরবানি দিয়েছে, তারপরে খোদার রহমত নেমেছে। যদি আপনি খোদার রহমত পেতে চান, আল্লাহর রহমতের হকদার হতে চান, এই মুসলমানের বাচ্চা শুনে নেন, আগে হারাম থেকে তওবা করেন, নিজের প্রতিবেশীকে কিছু দান করেন, নিজের প্রতিবেশীকে কিছু দান করেন। ওয়াকিদুল্লাহ কারজান হাসানা, নিজের মায়ের পেটের ভাই কিংবা বোন আছে, নিজের আত্মীয় স্বজন যারা যেখানে আছে, তাদের মধ্যে অভাবগ্রস্ত কেউ হয়ে গেছে, লজ্জায় কারো কাছে চাইতে পারে না, কমপক্ষে তাদের সামনে গিয়ে কিছু তাদের হাতে দিয়ে নীরবে বলে দিন, এটা আপনি আপনার কাজে ব্যবহার করুন। আপনার বোনের মেয়ের বিয়ে হচ্ছে, বোন মুখ ফুটে বলতে পারে নাই, আপনি 2000 টাকা তার হাতে দিয়ে দিন। আপনার ভাগ্নের বিয়ে হচ্ছে, আপনি তার হাতে 5000 টাকা তুলে দিন। আপনার প্রতিবেশীর বিয়ে হচ্ছে, আপনাকে আদর করে ভালোবাসে, তাকে কোনো একটা জিনিস দিয়ে দিন। আল্লাহ পাক বলেন ওয়াকিদুল্লাহ কারজান হাসানা, আগে কারজে হাসানাটা দাও, তারপরে তওবা চাও। ওই বাবাজিরা, সোনার আল্লাহরা, তওবা চাওয়া সহজ, সত্য কথা শুনলে বড় কষ্ট। কথা বুঝে আসছে বাবাজি? আমার আল্লাহওয়ালা ভাইরা, ওরকম শুকনো তওবা আপনাকে করাতে পারলাম না,
কারণ চাচাকে সারা জীবনে ধোঁকা দিয়ে চালালাম। আল্লাহ বড় রহমানুর রহিম বাবা, গফুরুর রহিম বাবা, একবার তওবা করলে জীবনের গুনাহ maaf করে দেবে। কথাটা মিথ্যা না, কিন্তু যারা বলেছে তারাই কথাটাই বোঝে না, আর যারা নিজেরা বোঝে না, চাচাকে বোঝাতে পারে না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, চাচাকে সারা জীবন বলে দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। আমার আল্লাহ বড় গফুরুর রহিম, তিনি বলেছে রহমত থেকে নৈরাশ হবি না, আমি আল্লাহ তো সব গুনাহ maaf করে দেব। ফিরে তোকে জলচার একবার আমি শিখিয়ে দেব। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আয়াতটা আধখানা কেন পড়লি, সম্পূর্ণটা কেন পড়লি না? কারণ সম্পূর্ণ পড়লে মৌলবি ধরা পড়ে যাবে, তাই পড়তে পারবো না। আর ওলামারা, আজকে জামানার ওলামারা বেশিরভাগ এমন হয়ে গেছে, ভয়ে সত্য কথা বলে না, কারণ জানে সত্য কথা বললে মনে হয় আমার রুজি জুটবে না। কথা বোঝেন কি বোঝেন না? ওই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ আয়াতটা ওইরকম ছিল না যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই আয়াতে আগে একটা কথা ছিল, আল্লাহ পাক শুনিয়েছেন কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, কুল ইয়া ইবাদি আল্লাযিনা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয়াতটা ছিল আমার নবী আমার বান্দাদেরকে বলে দাও, যারা জীবনে ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, তারা যেন নৈরাশ না হয়। আমার বান্দাদেরকে বলে দাও। কাদের বলো? জোরে বলো। আগে জিজ্ঞাসা করো বান্দাকে, কাকে বান্দা বলেছে, বান্দার নমুনাটা কি বলো, কোনখানে কাদের ক্ষমা করব বলেছে, কোন জ্ঞান নেই, আতাপাতা কিচ্ছু নেই, খালি এটুকু শুনিয়ে দিলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই বেটা বান্দা হলে তবে বলেছে নৈরাশ হবি না। বান্দা আমার আল্লাহ দু জায়গাতে ব্যবহার করেছে। একটা বান্দা হলো সে আওলামাদের জন্য বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা, উলামাদের জন্য বলেছে। আর একটা জায়গাতে বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার বান্দাকে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছি, ওটা আমার বান্দা। ওই নবুয়তের দায়িত্ব কাঁধে নিয়ে পথে চলে যারা আমার বান্দা বলে দাবি করতে পারে তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী গুণীরা, সুধী মানুষেরা, নিজে তো বান্দা সেজে বসে আছে। কখনো ভেবেছো বান্দার খাতায় আমার নামটা পড়ে কিনা, আমাকে বান্দা বলা যাবে কিনা? আল্লাহ জ্ঞানী গুণীরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শুনাচ্ছে বান্দা হওয়ার জন্য কতগুলো কাজ করতে হয়। ওয়া ইবাদুর রাহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা সিবান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা ওয়াল্লাযিনা ইযা আনফাকু ওয়া লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي إلا حرم الله ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য পুরো চ্যাপ্টার শোনাচ্ছে। আমার বান্দা হতে হলে এই লাগবে। প্রথম শর্ত হচ্ছে তোমার মনে ফিকির থাকতে হবে আমি আল্লাহকে চিনব কি করে, আমার জাতি আল্লাহকে চিনবে কি করে। ও তো খালি নিজে চিন্তা করে আমার দুতলা বাড়ি হবে কি করে, আর আমার পাড়ার লোক ভিক করবে কি করে। ছ্যাঁচড়ের খাতার নাম লেখাও, ছ্যাঁচড়ের খাতায়। বান্দার খাতায় নাম লেখো না, ছ্যাঁচড়ের খাতা লেখাও। শিয়ালের কাজ হচ্ছে আমার পেটটা ভর্তি হবে, কাজ সর্বনাশ হবে জানি না। কুকুরের কাজ হলো আমার পেট ভর্তি হবে, আর কা হবে জানি না। আমি একা খাবো, কাউকে দেবো না। এই স্বভাব নিয়ে সারা জীবন ঘুরছি, আর বান্দা বলে দাবি করছি। এখন তো নিজের চরিত্র পাল্টাতে পারলাম না। শেখ নাজিবুল মশাই বাড়ি কোথায় আছো? তাড়াতাড়ি বাড়ি চলে যাও, তোমার বাড়িতে বিপদ হয়েছে। শেখ নাজিবুল মশাই বাড়ি, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। বাইক নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে লোক, তাড়াতাড়ি চলে যাও। ঠিক আছে, ভাই যার নাম করে ভাই যার নাম করে বলা হলো রাজীব,
তিনি এখানে থাকেন কিংবা বাইরে থাকেন, আপনার জন্য আপনার বাড়ির লোক এসে অপেক্ষা করছে। বাড়িতে কোনো মুসিবত, আপনি একটু তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করুন এবং চলে যান। আল্লাহ তার বাড়ির মুসিবতকে সহজ করুন, হেফাজত করুন, আমিন। তিনি আশা নিয়ে এসেছিলেন দিনী মাহফিলে, যেটা তকদিরে থাকা সেটা হয়ে গেছে। এই জন্য মুসিবত থেকে আল্লাহ যেন তাকে নিরাপত্তা দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনারা, লালিরা, আমি দোয়া করলাম, আপনারা আমিন বললেন তো? কই হাত তুললেন?